হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে হৃৎপিণ্ডের গঠন ও চিহ্নিতকরণ শিখব। হৃৎপিণ্ডের গঠনটা মূলত এটা তোমার এসএসসি লাইফে প্রচুর গুরুত্বপূর্ণ এবং এটা অনেক কাজে দেবে। এই অধ্যায় থেকে রক্ত ও সঞ্চালন অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে হৃৎপিণ্ডের গঠন আসতে পারে। এটা তোমার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট। তো চলো দেখে নিই কিভাবে অতি সহজেই আমরা হৃৎপিণ্ডটি আঁকা শিখতে পারি। হৃৎপিণ্ড আঁকার জন্য তোমার 3টি বিষয় জানা লাগবে। একটা হচ্ছে হৃৎপিণ্ডের ইংরেজি লেটার তো ছিল না, ইংরেজি লেটারের ইউ যে অক্ষরটা আছে এটা, বাংলা বর্ণের যে রসুকার আছে এইটা, এবং দুটি কলম। চলো দেখে নিই এই তিনটির মাধ্যমে আমরা কিভাবে হৃৎপিণ্ড শিখতে পারি। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা যেভাবে হৃৎপিণ্ড শিখবো সেগুলো আমরা এই উপাদানগুলো আমরা একটু দেখে নিই। ফার্স্টে ব্যবহারের জন্য যা লাগবে, এক নম্বর লাগবে ইউ, দুই নম্বর লাগবে হচ্ছে রসুকার, এবং তিন নম্বর লাগবে এই সমান। তাহলে এই তিনটি দিয়ে কিভাবে আমরা হৃৎপিণ্ডটি আঁকতে পারি খুব সহজে, চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা কি বলবো, তাহলে ফার্স্টে আমি ইউ আঁকি, এটা কি এইভাবে হবে। এক নম্বর কিন্তু কমপ্লিট। আমরা যে তিনটি বছরের কথা বলেছিলাম সেখানে কিন্তু এক নম্বরটা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো দেখেছি, এটা তো মাঝখানে কাটতে হবে, যদি না কাটি তাহলে কিভাবে হবে? চলো মাঝখানে কাটি। যদি আমরা মাঝখানে কাটি তাহলে কিভাবে করবো দেখি, আমরা এইভাবে নিব, আবার এটা আবার ঘোরাবো, যেভাবে আমি প্রথম দিকে দেখেছিলাম ঠিক তেমন ভাবে আমি আবার ঘোরাবো। ঘোরা শেষ, মাঝখানে আমার কাটা শেষ, কেউ ছিল জাস্ট কেটে দিয়েছি, শেষ। এখন তোমার দ্বিতীয় নাম্বার কাজটা রিপ্লাই করতে হবে। যদি এটা আমি একটু করি তাহলে দেখো, এখানে যদি আমি এভাবে একটু দিই, দ্বিতীয় নাম্বার শেষ। এখানে আবার একটু যদি আঁকি তাহলে কি হয়ে যাবে? সরি, একটু বলে দেখি তাহলে একটু মনে সুবিধা হবে। শেষ। এখন এখানে আবার একটা ইউ আঁকতে হবে তোমার, দেখলাম তো এখানে একটা ইউ দিই। চলো অলরেডি ফুসফুসের শিরা আঁকা হয়ে গেছে। এখন নেক্সটে আবার ইউ করতে হবে তোমার। তো ফার্স্টের কাজ কিন্তু অনেক। এর যদি আমি আবার একটু আঁকি, এখানে ঠিক এভাবে দিবা, দেওয়ার পর এখানে কি বলো, সরি ওটাই, তারপর এটার উপরে আবার রিপিট করবা, যেমনটা তুমি প্রথম বিভাগের সময় বলেছিলাম ঠিক আছে, ওটার উপরে আবার যদি রিপিট করো তাহলে কি হবে? এটা ভাগ শেষ। এখানে আবার একটা তোমাকে কি করতে হবে, সরি দুইটাই করতে হবে একসাথে। তারপরে ঠিক তেমন ভাবে, ঠিক কেমন বলবেন? এখন প্রায় কিন্তু আমাদের মহাধুনিটা আঁকা শেষ হয়ে গেছে। এই যে তুমি একটা লাইন দিলাম, এটা কিন্তু বের করতে হবে না, এটা চলো বের করে দিই, বের করে দিয়েছি। বের করে দেওয়ার পর এখানে একটা ঊর্ধ্বমুখ সেতু আঁকতে হবে। ঊর্ধ্বমুখ সেতু আঁকার জন্য এটা চলো এইভাবে এদিক দিয়ে বের করে দিই, এটা বের করে দিয়েছি এদিক দিয়ে। তারপর এখানে তোমাকে দ্বিতীয় নম্বর রোলসটা আবার অ্যাপ্লাই করতে হবে, দ্বিতীয় নম্বর রোলস। এখন দ্বিতীয় নম্বর রোলসটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি থাকতেছে, আমাদের কিন্তু হৃৎপিণ্ডের প্রায় 60% আঁকা শেষ। এখন কি কি বাকি রয়েছে, চলো এখানে আমাকে সমান্তরাল দিব। হ্যাঁ, এখন এটাকে সম্পূর্ণ করি, প্রায় কিন্তু 80% তোমার শেষ। এখন এটা সম্পূর্ণ করার জন্য সরি এটা এই পাশে হবে, এটা যেহেতু আমরা সেটা দিকে ঢুকবে এই পাশে হবে, এটাকে আমি ট্রাইঙ্গেল স্কেচ আবার কিছু লাগিয়ে দিলাম, এটা তোমার এই পাশে। এখন যেহেতু এটা কারণে স্যার এই দিক দিয়ে ঢুকবে, তাহলে এখানে নিশ্চয় সেন্টার ঢুকবে, যেহেতু এখানে সেন্টার ঢুকবে আমি এটাও এখানে লাগিয়ে দিই। এটা যদি আমি একটু লাগিয়ে দিই তাহলে কি থাকতেছে, এটা এই পাশে দিয়ে আর এটা কি এই পাশে, এটা এই পাশে, এটা এই পাশে, এই তো শেষটা। সরি এটা যদি আমি আরেকটু নিচে দিয়ে দিই তাহলে নিজে দেখতে সুন্দর লাগবে, ঠিক এমন ভাবে কলম করে দিই। হ্যাঁ
কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটা নামকরণ আমরা কিভাবে করবো? চলো এটা দেখে নিই এটা নামকরণ কিভাবে করবো। তো শুরু করা যাক নামকরণ। তাহলে চলো দেখি নামকরণ আগে এটা একটু সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। আগে চলো সাজিয়ে নিই। আগে তো বাড়ি নিয়ে শুরু করছি। একটু সাজিয়ে নিলাম আর কি। অনেক কিছু আমাকে শেষ। হৃৎপিণ্ড তোমার 100% কমপ্লিট। এখন হৃৎপিণ্ডের কোথায় কি রয়েছে এটা তুমি কিভাবে জানবা? চলো এটা দেখে নিই। হৃৎপিণ্ডের চিহ্নিত করো। ফার্স্টে আমার দিকে লক্ষ্য করো। আমার এই হাতটা ডান, এই হাতটা হচ্ছে বাম। তো আমি যদি এভাবে ঘুরি, এই হাতটা ডান, এই হাতটা বাম। যদি আমি এটা ধ্যান ধরি এবং এটা বাম ধরি, তাহলে কি হয়? ধরে নিই এটা হচ্ছে ডান ধরি, এটা একটু বাম ধরি। আমার দিক হলো, তোমার দিক হলো, এটা একটু কারেক্ট। তো এটা হচ্ছে ডান হয়, উপরটা কি হবে? সবসময় মনে রাখবো যে উপরটা অ্যাট্রিয়াম আর নিচেটা হবে ভেন্ট্রিকল। এখন অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল বাংলা কি? চলো দেখি। অ্যাট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। আমি তো জানছি শুধু অ্যাট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ আর ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। তো এটা যেহেতু বাম, তাহলে আমি বলেছিলাম যে উপরের অংশটা কি অলিন্দ, নিচের অংশটা কি নিলয়। তাহলে যেহেতু আমরা উপরটাকে অলিন্দ এবং নিচেরটাকে ভেন্ট্রিকল ধরেছি, তাহলে আমি যদি একটু ডানের দিকে লক্ষ্য করি, বেশি কিছু না, শুধু এটা এপাশে নিয়ে যাবো। একবার উপরটাকে নিলাম, আরেকবার নিচেরটাকে নিলাম। এটা সুন্দর করে লিখি। এখানে কি দাঁড়ায়? এখানে তোমার দাঁড়াবে ডান অলিন্দ। এটা যদি ইংলিশ নাম লিখি, রাইট অ্যাট্রিয়াম। এখন আরেকবার কি ডানটাকে নিচের দিকে নিয়ে যাবো, তাহলে এটা কি দাঁড়ায়? না, এটা দাঁড়ায় ডান লয়। এটা ইংলিশ নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এই তো আমাদের ডানের কাজটা কিন্তু একদম শেষ। এখন যদি আমরা বামের কাজটা একটু দেখি, তো একইভাবে হবে এই বাম পাইপার অলিন্দি যাবে, বাম পাইপার ভেন্ট্রিকলে যাবে। তাহলে আমরা একটু যদি বামে লক্ষ্য করি, এটা যেহেতু আমরা অলিন্দি ধরেছি, তাহলে এটা আমরা নাম দেব কি বাম অলিন্দ। এটা ইংরেজি নামটা হবে তোমার লেফট অ্যাট্রিয়াম। আর এটাকে যেহেতু আমরা ভেন্ট্রিকল ধরেছি, তাহলে এটার নাম কি হবে? নাম হবে বাম নিলয়। এটা ইংলিশটা হবে লেফট ভেন্ট্রিকল। তো ফাইনালি আমাদের বাম অলিন্দ, ডান অলিন্দ, ডান নিলয়, বাম নিলয় আঁকা কমপ্লিট। এখন চিহ্নিত করার মাঝে রয়েছে আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস। যদি এটার দিকে একটু লক্ষ্য করো, এটাকে আমরা কি ধরবো? এটাকে আমরা বলবো ফুসফুসীয় শিরা। যেহেতু এটা ফুসফুসীয় শিরা, এটাই কি বলবো? এটাই বলবো ফুসফুসীয় ধমনী। এখন যেহেতু ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, এটা তো আরো ঊর্ধ্বে থাকবে,
এটার পরে এটা, এটার পরে এটা, তাহলে এটা কি নাম? এটার নাম হবে মাহাত্ম্য। এই পাশে একটা টোটাল কমপ্লিট আর দুটো অপশন রয়েছে। এটা এই দুটোকে কি বলবো? এই দুটাকে আমরা একত্রে, একটা সুন্দর নাম আছে, যদি একত্রে নিয়েছে এটা হলো বাইফাসিক বাল্ব। বাইফাসিক বাল্ব। তাহলে আমার পুরোপুরিভাবে বামের অংশটা কমপ্লিট। এখন যদি আমি একটু ডানের দিকে লক্ষ্য করি, ডানের দিকে লক্ষ্য করলে ফার্স্টে এটার নাম দিয়ে শুরু করি। এটার নাম জানেন কি হবে? এটার নাম হবে নিম্ন মহাশিরা। এটার নাম নিম্ন মহাশিরা হবে। এটা ঊর্ধ্বে, আমি কি বলছি মধ্যে মানে কি অনেক করো না, এটা হবে ঊর্ধ্ব মহাশিরা। মোটামুটি প্রায় কমপ্লিট। এখন এটা একটা সুন্দর নাম রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই একটা সুন্দর নাম রয়েছে। এটা যদি আমি একটা লক্ষ্য করি, এটা দুইটা নাম একত্রে হবে ট্রাইকাস্টিক বাল্ব। ট্রাইকাস্টিক বাল্ব। তো মোটামুটি টোটাল কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে চিত্রের নাম। যদি আমি চিত্রের নামটা লিখি কি, ইংলিশে কি বলে? তো ফাইনালি আমাদের রেক্টেঙ্গল আগে কমপ্লিট। আমি তোমাদেরকে তিনটি প্রশ্ন দেখিয়েছি। ফার্স্টে ছিল ইউ, দ্বিতীয়টা ছিল তোমার বাংলা যে বলে সেটা হচ্ছে রসুদার, এবং লাস্টেরটা ছিল হচ্ছে সমান্তরাল। এই তিনটি আমি পুরো আমাদের রেক্টেঙ্গলটাকে দেখে দিচ্ছি। তারপরে আমি অলিন্দ এবং নিলয়, উপরটাকে অলিন্দ, নিচে কি নিলয়। তো একবার ডানকে অলিন্দের নিয়ে গেছি এবং আরেকবার ডানকে নিলয়ে নিয়ে গেছি। সেম একইভাবে আমি একবার ডানকে তোমার নিলয়ে নিয়ে গেছি এবং একবার ডানকে অলিন্দে নিয়ে গেছি। তো এইভাবে আমি পুরো চিত্রটি এঁকেছি। আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে যেটা উপর দিকে ছিল সেটা হচ্ছে বড় নাম, যেটা নিচের দিকে ছিল সেটা হচ্ছে ছোট নাম। তো উভয় নাম যেগুলো ছিল সেটা হচ্ছে মহাধমনী এবং পুষ্পশিরা। এখানে যেটা উপর দিকে ছিল সেটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিচে যে সেটা নিম্ন মহাশিরা। তো একইভাবে আমরা ডান বাম দিয়ে এবং তিনটি কোশ্চেনের মাধ্যমে অতি সহজেই এবং একটি হৃৎপিণ্ডের চিত্র আঁকা কমপ্লিট করেছি।